পর্দা। পর্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বরখা বিষয়, এই পর্দা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে বর্তমানে পর্দাকে আমরা এড়িয়ে চলেছি। এই কারণে আজকে জেনা ব্যভিচার, এই কারণে বাড়িতে যৌনাচার পর্যন্ত সৃষ্টি হচ্ছে। আমরা শুধু মনে করছি পর্দা মানে মেয়েরা বরখা পড়বে আর ছেলেরা হল্লা হাল্লা খাল্লা পরে ঘুরে বেড়াবে, এটাই পর্দা। এটা আমরা বুঝতে শিখেছি পর্দা কাকে বলা হয়। আবার কিছু মেয়ে এটাও বলে যে মৌলবীরা শুধু খালি পর্দার ব্যাপারে খালি আলোচনা করে, তো ছেলেদের ব্যাপারে নাই। আরে বোকা, সর্বপ্রথম তো কোরআনে আল্লাহ ছেলেকে টার্গেট করেছেন, ছেলের দিয়ে তারপর মেয়েকে বলেছেন। ছেলের ব্যাপারে তো আগে আলোচনা করেছেন, আপনি শুনবেন না, বুঝবেন না, মন্তব্য করে বসে থাকছেন। পর্দা এটা উর্দু শব্দ, একে আরবিতে বলা হয় হিজাব। বাংলায় যদি বলি তাকে বলা হয় অন্তরাল, ঢাকা, অন্তরাল করে রাখা। কি অন্তরাল করবেন, কি আপনি ঢাকবেন? আল্লাহ পর্দার কথা কেন আগে বললেন, এটা আমাকে আপনাকে আগে জানতে হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ। এই সৃষ্টিগত দিক দিয়ে মানুষের কিছু নেচার আছে, বৈশিষ্ট্য আছে, যে একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে, একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে। এটা নেচার, এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা প্রজনন সৃষ্টি করেছেন। যদি আল্লাহ এই জিনিসটা না দিতেন, এই যে জৈবিক চাহিদা, চেতনা, আকর্ষণ, এটা যদি না থাকতো, তাহলে কি হতো জানেন? তাহলে পৃথিবীটা শূন্যহীন হয়ে যেত। এক কথায় আপনি বাপ ডাক জীবনে শুনতে পেতেন না, একজন মহিলা মা ডাক কোনোদিন শুনতে পেত না। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষ 3 জায়গায় নিজের ওয়েট ধরে রাখতে পারে না। বিশাল বড় একজন লেখক, তিনি প্রায় 150-এর উপরে বই লিখেছেন। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষ 3 জায়গায় নিজের ওয়েট রাখতে পারে না। কোন সেই 3 জায়গা? এক জায়গা হচ্ছে এই যে আয়না, আমরা আয়না দেখি তো, আয়না দেখি না, আয়না দেখি তো, আয়নাকে দেখে আপনি কি পান? আপনার নিজের চেহারাই তো দেখেন, অন্য কিছু দেখতে পান? নিজের চেহারা দেখেন, তো নিজের চেহারা দেখে কি করেন? একটা বোকার মতন হলো না? হ্যাঁ গো, এটা তো বোকার মতন। আপনি আয়না দেখছেন, এভাবে কি পেলেন? একটু এরকম করবেন, ই করবেন, এই করবেন, আর তো কিছু না, এতে কিছু ফায়দা নাই। তো এটা ওয়েট হারিয়ে যাওয়া। নাম্বার 2 নম্বর বলছেন যে একটা মানুষের ওয়েট হারিয়ে যায়, ও যত বড় প্রধানমন্ত্রী হোক, ও যত বড় রাষ্ট্রপতি হোক, যত বড় এমএলএ হোক, যতই বড় ও আলোচক মুফতি হোক না কেন, যদি একটা 2 বছরের বাচ্চাকে, এটা ধরেন 2 বছরের বাচ্চা যদি আমি কোলে চাপিয়ে দিই, এখন বাচ্চাটা যদি কাঁদে, তাহলে আপনি কি করবেন? বাচ্চাটাকে নিয়ে? ধরলে আমি নরেন্দ্র মোদীর কোলে চাপিয়ে দিয়েছি, এখন 2 বছরের বাচ্চা, এখন যখনই কাঁদবে তখন নরেন্দ্র মোদীর কোলে যদি যায়, তো বলবে হে নেহিরো না, ও করবে, কি করবে না? মানে নরেন্দ্র মোদীর কোলে যদি আমি 2 বছরের বাচ্চা দিই, তো ও খ্যাপার নকল করবে, বাচ্চাকে সান্ত্বনা দেবে। এখানে বলছে মানুষের ওয়েট থাকে না, হারিয়ে যায়। বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝানোর জন্য ও খ্যাপার নকল একটা করবে, তার মানে ওর ওয়েট হারিয়ে দিল। নাম্বার 3 জায়গাতে 3 নম্বরে বলছেন শেখ হাদিউজ্জামান যে মানুষ ওয়েট রাখতে পারে না, সেটা হচ্ছে যখন স্বামী স্ত্রী, একটা ছেলে মেয়ে যখন বিবাহ হয়, যখন স্বামী স্ত্রী হয়ে যায়, তখন তারা নির্জনে গিয়ে তার একটা দাম্পত্য জীবন, তাদের যে কামনা বাসনা আল্লাহ তাআলা দিয়েছেন, ঢেলে দিয়েছেন, যাদের মধ্যে প্রশান্তি, শান্তি আছে, লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্যে যে শান্তি, তৃপ্তি আছে, তো ওই জিনিসটা আল্লাহ দিয়েছেন, ওটাকে জিরো ব্যালেন্স করেছেন পুরুষ এবং নারীদের মধ্যে। এক কথায়
পশুত্ব আপনার পুরুষের যে পশুর যে একটা অভ্যাস, সেই জিনিসটা মানুষের মধ্যে ঢেলে দিয়েছেন। ওই জিনিসটা যদি না দিত তাহলে আমরা বাচ্চার মুখ দেখতে পেতাম না, আমরা বাপ মা হতো না, পৃথিবীতে প্রজনন সৃষ্টি হতো না। এটা তার মানে এই জায়গাতে মানুষ নিজের ওয়েট রাখতে পারে না। তিনটা কথা বললাম। এবার চলেন, আপনি পর্দা করবেন কেন, কি ফায়দা আছে পর্দা করতে? আল্লাহ সর্বপ্রথম চক্ষুকে ধরেছেন। আমার দিকে অ্যাট্রাকশন হন, যজন আছেন তজন। চক্ষুকে ধরেছেন, ঠিক না? চক্ষুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ধরেছেন। কারণ কেন ধরেছেন জানেন? একটা ছেলে যদি রাস্তা দিয়ে হাঁটে, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, যখন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে কিংবা একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে, তখন তার মধ্যে একটা অনেক রকমের 8-10 রকমের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। ছেলেটা বাড়ি কোথায়, দেখতে খুব সুন্দর, পেলে এই সেই, অনেক রকম শয়তান তার মধ্যে প্রশ্ন উঠাবে। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা চক্ষুকে ধরছেন। আল্লাহ এই ব্যাপারে কি বলছেন চক্ষুটার ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ চক্ষুটাকে আগে ধরছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, কুল নবী আপনি বলে দিন, কুল লিল মুমিনিনা, ওই মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, তাদের চক্ষুকে যেন তারা নতজানু করে নেয়। যখন তারা রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে চলবে, তখন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়। ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুইটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। একটা বললেন তোমার চক্ষুকে তুমি নতজানু করে নাও, নিম্নগামী করে নেবে। নাম্বার 2, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। তাহলে কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য ভালাই, এটা তোমাদের জন্য উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর এই ব্যাপারে আল্লাহ তোমাদের বিষয়ে অবহিত আছেন। তোমরা যেটা করবে, এক কথায় তোমরা যেটা করবে, এ ব্যাপারে আল্লাহ সবকিছু আপনার কিনা অবগত জানেন। তার মানে আল্লাহ এ ব্যাপারে বেখবর নন। তাহলে দুইটা জিনিস আল্লাহ প্রথমে অ্যাটাক করলেন, তোমার চক্ষুটাকে নিম্নগামী করো। তাহলে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করো, তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত অটোমেটিকলি হয়ে যাবে। এটা একটা গেল। এবার আল্লাহ রাসূল আলীকে কি বলছেন? হে আলী, ইয়া আলী লা তুদবিন নাযারাতান নাযারা, হে আলী, যখন তুমি রাস্তাতে যাবে তোমার দৃষ্টিটাকে তুমি নিম্নগামী করো। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, যখন দৃষ্টি তোমার কারো উপরে পড়বে, কোনো মেয়ের দিকে যদি তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে নিম্নগামী করে নাও। ফাইন্না লাকাল উলা, এটা তোমার জন্য ছাড় আছে। যখন তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ, দেখলে তুমি বেগান একটা মেয়ে, যখনই মেয়েটা তোমার দেখা হলো, সঙ্গে সঙ্গে তুমি নামিয়ে নাও, তাহলে ওটা তোমার জন্য গুনাহ হবে না। এক কথায় তোমার জন্য ওটা মাপ আছে, ছাড় আসে। ওয়ালাইসাত লাকাল আখিরা, তবে তুমি দ্বিতীয়বার যদি দেখতে চাও, দ্বিতীয়বার যদি নজর লাগাও, একবার নামালে আর একবার মেয়েটাকে দেখলে, যদি এটা তুমি দ্বিতীয় ধাপ মেয়েটাকে দেখার চেষ্টা করো, তাহলে শুনে নাও এটা তোমার জন্য কিন্তু ছাড় নয়, মাপ নয়, এটা তোমার জন্য গুনাহ লিস্টে যাবে। তার মানে আলীকে নয়, আলী মানে
আলামিন সবাই পৃথিবীর মুসলিম নর নারী আপনার কিনা মুমিন মুমিনাদেরকে বলে দিলেন, হে পুরুষেরা, তুমি যখন রাস্তা দিয়ে যাবে প্রথম এক ঝলকে এক পলকে যদি কোনো মেয়ের দিকে তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে তুমি নিচে নামিয়ে নেবে। এবার কিছু আপনারা বক্তব্য ফেরে উল্টা বুঝিয়েন না। কিছু ইয়ং ছেলে বক্তব্য উল্টা বুঝেছে। কিভাবে উল্টা বুঝেছে? আমি বললাম একটা, ওরা করে দিয়েছে আর একটা। আমি বললাম একবারের বেশি, যখনই নজর যাবে তখনই নিম্নগামী করে নাও, এটা একটা হলো। কিন্তু ওরা আবার 4-5 জনে আপোষে গল্প করছে, হ্যাঁ রে মৌলবি কি বললে? মৌলবি বললে একবারের বেশি তাকাতে না মানা করলে। তা আমি তো একবারের বেশি বলিনি, আমি বলেছি প্রথম দৃষ্টিতে যখন যাবে তখনই তৎক্ষণাৎ নামবি না। তো ওরা আবার বলছে মৌলবি বললে যে একবারের বেশি তাকা যাবে না। তখন একজনা করছে জাগা যখন সুযোগ আছে একবারে, মানে একবার তো একবার জি ভরে তাকিয়ে নেবো। একবার যখন বলেছে তোকে জি ভরে একবারে তাকিয়ে নেবো, তারপরে নামাবো, এটা বলেছি? তাহলে ভুল, এটা ভুল। ভুল না, না, যখনই নজর যাবে তখনই তোমাকে নামাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করছেন আমাকে, মৌলভী সাহেব আপনি যে বললেন আমার চক্ষুটাকে নিম্নগামী করব, রাস্তায় চলি কত মেয়ে বেগানা নারী আছে, হাই এত পোশাক পরে আমি কিভাবে মাথাটাকে নিচে নামাবো? তাদের পোশাকের যা বহর, কি করে নিচে নামাবো? কিছু করার যে নাই। একটা কথা বলি এখানে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা এটা মুমিনদেরকে বললেন যে তোমার চক্ষুটাকে নিম্নে করে নাও। আচ্ছা, আল্লাহ এটাকে দেখে দেখে বলতে পারতো না? কিছু মানুষকে উল্লেখ করে বলতে পারতো, এই তোমরা তাকাবি না, তোরা তাকালে সমস্যা নাই নাকি? একটা ছেলে বলছে যে আমি এমন, আমার বয়স 18, তা আমি মেয়ে ছেলে যদি তাকাই তাহলে আমার কোনো সমস্যা হয় না। তা কেমন তোর সমস্যা হয় না? যখন ঝাড়খণ্ডে যখন পড়াশোনা করতাম, একটা ছেলে রাস্তায় গল্প করছে, দুজনে 3-4-5 জন আছি, তা একজন গল্প করছে, আচ্ছা তুই মেয়ে দেখলে তোর কেমন লাগে? তা আমি কেমন লাগে, একটা কেমনই যেন ভাব লাগে, তো না মেয়ে নি মাথা নিচে নামলে করলি, প্রশ্ন 5 রকম প্রশ্ন জাগে। বলছে আমার কিন্তু ওগুলো জাগে না, তোরা যেটা ভাবিস ওটা আমি ভাবি না। কি হয়? বলছে আমাকে ওরাকে মেয়ে মনেই হয় না, ওরা যদি আমার কোলে চেপে বসে তাও একটা আমাকে কিছুই লাগবে না। তা আমি বলি তুই হিজড়া যে। একটা পুরুষের আল্লাহ জৈবিক চাহিদা, যখন তরঙ্গ তার উত্তেজনা আছে, ওটা যখন তো যুবক হয়ে যাবে তখন তার মধ্যে এই তারুণটা কামজ্বালা ভাবটা আসবেই। এটা কন্ট্রোল করার জন্য আল্লাহ প্রথমে বলে তোমার চক্ষুটাকে নিম্নগামী করো, আর ও বলছে আমার কিছু হয় না। তো ওকে আপনি কি বলবেন বলেন তো? কিন্তু না, এবার আপনি প্রশ্ন করছেন যে মৌলভী সাহেব আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটাকে আমি নিম্নগামী করতে পারছি না, কি আমার কোনো ওষুধ আছে কিনা? তার মানে আপনি এখন পর্যন্ত আল্লাহকে ভয় করতে শিখেননি, আপনি প্রকৃত আল্লাহকে চিনেননি, আখেরাতকে আপনি যে লেভেলের বিশ্বাস, সে লেভেলে আপনি বিশ্বাস করতে পারেননি। এক কথায় আপনি বিচারের মাঠকে এখনো সেভাবে আপনি ভয় করতে পারেননি। যদি আপনি ভয় করতে পারতেন তাহলে আপনি কোনোদিনও একটা মেয়ের দিকে আপনি তাকাতেন না। এটা কিভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষককে বলছে, স্যার আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটা নিম্নগামী হয় না, মেয়ের দিকে খালি বারবার তাকাই, এর কি কোনো ওষুধ আছে স্যার? আপনি তো অনেক ক্লাস আমাদের করান, এই ক্লাসটা যদি অন্তত দেন ছেলেরাই এই পথ থেকে বেঁচে যাবে। শিক্ষক ভাবলো ঠিক আছে তোদের ওষুধ দিব, তবে আমার কিছু একটা কাজ করে দিতে হবে তোদের। কি? একটা ছেলে বলছে ওঠ, তুই প্রশ্ন করলি তো ওঠ, তুই আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? স্যার এটা কোনো ব্যাপার হলো? দোকান থেকে 1 গ্লাস দুধ নিয়ে আসতে আমার কি অসুবিধা আছে, আমি নিয়ে আসতে পারবো তো, বলেন আমাকে অর্ডার করেন। বলছে দুধ তো নিয়ে আসবি আমার জন্য 1 গ্লাস, কিন্তু যেখানে শর্ত আছে। কি শর্ত? 1 গ্লাস পূর্ণ দুধ নিয়ে আসতে হবে, কিন্তু 1 ফোঁটা নিচে ফেলতে পারবি না। বলছে মারাত্মক ব্যাপার, 1 ফোঁটা পড়বে না? না, হাফ কিলোমিটার হোক আর 1 কিলোমিটার হোক, একদম পূর্ণ 1 গ্লাস 1 ফোঁটা নিচে পড়বে না। যদি পড়ে যায় তাহলে তোর বাটাম রেডি। কি? নাম্বার 1, যদি তুই দুধ গ্লাস থেকে 1 ফোঁটা দুধ পড়ে তাহলে তোকে মারবো 10 লাঠি।
সাবধান। দ্বিতীয়ত তোকে যত ছাত্র ছাত্রী আছে অপমান করা হবে, তার মানে 100 বার তুই কান উঠা বসা করবে, রেহাই তোর নাই। ছাত্র বলছে কি এমন শর্ত রে বাবা, কি করা যায়? বলছে স্যার দেন। গেল, যাওয়ার পর দোকানে বললো স্যারের জন্য 1 গ্লাস দুধ, আপনার কিনে 1 গ্লাস দুধ দেন। দুধ নিয়ে আসতে আসতে আস্তে আস্তে সেই ছেলেটা এত আস্তে আস্তে ধীরে 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 নিয়ে আসছে যাতে তার দুধটা না পড়ে যায়। এসে হাজির করে দিল, লেন স্যার আপনাকে দুধটা দিলাম। স্যার বলছে দুধ দিলি আলি, তোর আগে জানবো তুই কিভাবে লিয়ালি? ওটা তো আমার জানার এখন বিষয়, ভালো করে কান লাগান, এটা আপনার ঔষধ। বলছে দুধ দিয়ে আলি, কিভাবে লিয়ালি রে? বলছে স্যার দুধ আপনি আনতে বলেছেন, দুধটা নিয়েছি খুব কষ্টে, তো কিভাবে করে নিয়ে আলি আমাকে ওটা আগে বুঝাতোই। তো বলছে স্যার আপনি যখন বললেন 1/2 কিলোমিটার থেকে দুধ আনতে, আমি যখন দুধটাকে আনতে যাচ্ছি আমার কথা বারবার মনে পড়ছে। স্যার বলেছে 1 ফোঁটা দুধ না পড়ে যায় নিচে, গিলাস থেকে 1 ফোঁটা যদি পড়ে যায় তাহলে আবার খবর আছে, খবর আছে। এই জন্য আমি গ্লাসটাকে এত শক্ত করে ধরলাম, এত সুন্দর করে আমি ধরলাম, আর করলাম কি আমার দৃষ্টিটা আমি এইদিকে তাকাই না, এদিকেও তাকাই না, ডান দিকেও দেখতে যাই না, বাম দিকেও দেখতে যাই না, কোথায় কি হলো আমি দেখতে যাই না, শুধু আমার দুধের দিকে নজর আর রাস্তার দিকে সামনাসামনি নিম্নগামী হয়ে চলতে থাকছে। এমন ভাবে আস্তে ধীরে 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 যাচ্ছে যাতে করে আমার দুধ 1 ফোঁটা নিচে না পড়ে যায়। এরপরে আমি আপনার কাছে হাজিরি করলাম। এবার স্যার বুঝে নিয়েছে, বলছে তোর ওষুধ এখানে আছে, দেখ তুই দুধটা যখন নিয়ে আসছিলি শর্ত দিয়েছিলাম বলে তুই যত্নের সঙ্গে নিয়ে এসেছিস, যত্নের সঙ্গে তুই নিয়ে এসেছিস, দুধটা যদি না পড়ে যায় তো তোর মার হবে। তুই তেমনি ভাবে তুই যখন রাস্তায় চলবি, যখন তোর মেয়ের দিকে চোখ যাবে তখন বারবার একটা কথা বলবি, আল্লাহ আমাকে দেখছেন আর আল্লাহ আমাকে নিম্নগামী হতে চলেছেন। এবং যদি আমি মেয়েদের দিকে বারবার তাকাই তাহলে এর ফায়সালা কি হবে? বিচারের মাঠে আমাকে অপমান করা হবে, বিচারের মাঠে আমাকে জাহান্নামে ফেলা হবে। সেই দিন তো সবাই দেখতে পাবে, তুই 100 জনকে 100 জন কান ধরা করবি বলে তোর এত তোর লজ্জা। এটা যদি হয় যেদিন বিচারের মাঠে সবার সামনে যখন তুই দাও 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 করে জ্বলবি, যখন তুই জাহান্নামে যাবি, এক কথায় জাহান্নামে দাও দাও করে জ্বলবি রে, সবাই তো তোকে দেখতে পাবে, তখন তুই মান সম্মানটা কোথায় যাবে? এই ভয়টা যদি করিস তাহলে তুই কোনোদিন কোনো মেয়ের দিকে, বেগানা নারীর দিকে তুই তাকাবি না। তাহলে তাকাই কেন? তার মানে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই বলে তাকাচ্ছি। কথা ঠিক না ভুল? ঠিক। অত বাপ যদি এখানে থাকে তো অন্তত এইভাবে বলবো না যে আব্বা আছে কি তাকাবো, পরে দেখে নিচ্ছি। এই মেন্টালিটি তার মধ্যে, এই স্বভাবটা আসবে। প্রকৃত যদি এটা বলে কেউ না থাক বাই না থাক, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে এই ভাবনা চিন্তা এবং জাহান্নামকে যদি আগে করে দেয় তাহলে কি হবে? ভয় নাই, ভয় নাই। আমি এর আরো আলোচনা আছে, এটা পেন্ডিং এ রাখলাম, এটা থাকলো একদিকে থাকলো। এবার নারীদেরকে আল্লাহ কি বললেন, এটা তো পুরুষদেরকে আমি পেন্ডিং রাখলাম। তা পুরুষদের আমি আর একটা কথা বলে দিই, এখানে যারা বাড়িতে 1/2 প্যান্ট কারা পরেন? 1/2 প্যান্ট পরেন কেউ? হ্যাঁ আছে, 1/2 প্যান্ট পরনেওয়ালা। বাড়ি গেল মানে ও হিরো হয়ে গেল। 1/2 প্যান্ট পরে রাস্তার ধারে চেয়ারে বসে আছে বাবু, গায়ে কোনো পোশাক নাই, এটা পর্দার খেলাফ। আপনি লেভি থেকে নিচের দিক চলে যাচ্ছে যে হাঁটুটা আপনাকে এটা ঢাকতে হবে, এটা অনেকে ঢাকে না, আওয়ারা জিন্দেগি হাঁটছে। ও দেখলো না যে একটা মেয়ে আমার দিকে তাকাচ্ছে, আপনার যেন তাড়না কামজালা, তো মেয়েটারও তাড়না, তার উত্তেজনা, তার কামজালা, তার ভাব এটা আসবে। তো তুমি পুরুষ কিভাবে, অনেক বাপজিকেও দেখছি নেংটি মেরে যাচ্ছে, নেংটি মেরে মাঠে যায়, গায়ে কোনো কাপড় থাকে না, কোথায়? তো মাঠে ওই নিড়াবে, আর যেই করুক, কিন্তু আপনি ভাবে যেতে পারবেন না, আপনার পর্দার খেলাফ। আপনি কেন ভাবে যাবেন না? এটা গেল পুরুষের দিকে। এবার নারীদেরকে শুনেলেন, আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো আপনি মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, কি সেই কথা পুরুষে যেটা বলেছি ওই নারীদেরকে একই কথাটা বলে দেন, কুল্লিল মুমিনাতি
মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ওরে নারীকল, তোমরাও তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে নাও এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। তোমরাও চক্ষু নিম্নগামী করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, এবং তোমার জিনাতগুলোকে তুমি ঢেকে রাখবে। ইল্লা মা যাহারা মিনহা, তবে সাধারণ প্রকাশমান যেটা পাবে ওটা ছাড়া। কেমন সাধারণ? ও মহিলা, তুমি বাসে উঠতে গিয়েছো, বাসে উঠতে গিয়ে তোমার দেখা গেল হাতটা একটু উদাম হয়ে গেছে, সমস্যা নাই। পায়ের একটু কাপড় উঠে গেছে, সমস্যা নাই, ওটা হতে পারে প্রকাশমান ছাড়া হয়ে গেছে। কিন্তু তোমার জিনাতকে, তোমার সৌন্দর্যকে তুমি ঢেকে নেবে। ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াযুরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমার জিনাতকে ঢাকবে তোমার মাথা থেকে নিয়ে তোমার গলদেশ পর্যন্ত তুমি কাপড় দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দেবে। এটা নিয়ে আবার ইখতিলাফ, এই আয়াতটা নিয়ে আবার ইখতিলাফ আছে। তবে এই যতই ইখতিলাফ থাক, বাস্তবতার দিক দিয়ে এটাই সঠিক হবে। কোনটা? অনেক বলছেন, অনেক আলেম বলছেন যে শুধু সবই ঢাকা আছে, একটা মেয়ের মুখখানটা শুধু খোলা আছে, তো এটা খুলতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু বেশিরভাগ আলেম বলেছেন না না, মুখটা পর্যন্ত ঢেকে দিতে হবে। যদি সামান্য চোখটা খোলা থাকে, ওই চোখটা খোলা রাখবে, বাকি সমস্ত মুখমণ্ডলকে ঢেকে দেবে। কারণ মুখটা হচ্ছে তোমার রাজধানী। মুখটা কি? এটাই তো ভেজাল লাগা। মুখটা তোমার রাজধানী, মুখটাই হচ্ছে তোমার মেন জিনিস। মুখটা দেখে তোমাকে বিবেচনা করবে তুমি কেমন, তোমার স্বভাবটা কেমন হবে, তোমার কালারটা কেমন হবে, তোমার চালচলন কেমন হবে, এটা পুরুষ তোমাকে নির্ণয় করবে। এই জন্য অনেকে বলেছেন, আল্লাহ বলেছেন তার মানে মাথা থেকে নিয়ে পূর্ণ ঢেকে দিতে হবে, মুখ পর্যন্ত ঢাকা থাকবে। অনেকে ব্যাখ্যা করছেন যে মানে এটা ঢেকে দেওয়া, মাথায় নেওয়া মানে সম্পূর্ণ মাথা থেকে একদম এখান পর্যন্ত ঢেকে দিতে হবে। এটা আবার অনেকে ব্যাখ্যা করেছেন। তো যারা বলেছেন মুখটা খোলা রাখতে পাবে, তারাও এটা কথা বলেছেন। তবে ভালো হচ্ছে সম্পূর্ণ মুখটাকে ঢেকে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে নিরাপদ। কিন্তু আজকালকার মেয়েরা, হ্যাঁ গো, আপনার বোন কেমন করে চলে? আপনার বাড়িতে বোন আছে তো, স্ত্রী আছে তো, বাড়ি থেকে যখন বের হয় কেমন করে বের হয়, কেমন তার পোশাক, আপনি আটকান। অথচ বিশ্বনবী কি বলছেন? আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওকে ঢেকে রাখতে হয়, কারণ ওটা হচ্ছে খুব দামি জিনিস। কিন্তু আমরা ঢাকছি কাকে? আরে আশ্চর্য লাগে, মেয়েকে ঢাকতে বলা হলো তো ঢাকছে কি আলমারি, ঢাকছে কি তো মোবাইলের কভার, ঢাকছে কি টিভি, ঢাকছে আবার কি আপনার কিনা জান্নার পর্দা। সমস্ত কিছু পর্দা খুলে রেখে আপনার ঢেকে বসে আছে। কিন্তু মেন যে দামি জিনিস, বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও। কিন্তু ওটা বাদ দিয়েছি, নির্লজ্জ হয়ে গেছে, আর দুনিয়ার আধুনিকতা ঢাকতে শুরু করেছে, কিন্তু মেন জিনিসকে আমরা ঢাকি না। অথচ বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, যখন কোন একটা মেয়ে যখন আপনার কিনা সাজসজ্জা করে যখন বের হয়, বিষ্ণু বলছেন পুরুষের চক্ষুটা, শয়তান পুরুষের চক্ষুটাকে সাজসজ্জা করে দেখায়। মেয়েটা যতই যেমন হোক না কেন, যখন একটা ছেলে মেয়ের দিকে তাকাবে তখন তাকে সাজসজ্জা রূপে দেখাবে। এই জন্য বলছে তোমরা মেয়েটাকে ঢেকে না। সোনা দেখেছেন? সোনা সোনা কোনোদিন যেখানে সেখানে পড়ে থাকে গো? সোনা যেখানে সেখানে পড়ে থাকে না, সোনাকে সুন্দর করে ঢাকে। আপনি স্বর্ণকারের দোকান যান, একবারে উপর তালা নিচ তালা 4-5টা করে তালা থাকে। এরপরে তলে তলে আপনার কিনা সোনাকে সংরক্ষণ করে রাখা হয়। এবার দেখেন লোহাকে কি কেউ ঢাকে?
না। যদি বলেন লোহা দেখিনি বলবি সাহেব কোথা লোহা দেখবো, লাড়তে পাবো কিনা? তা আমি বলবো যা রেল স্টেশন চলে যা, গিয়ে জিভরে লারগা, তুই জিভা দিয়ে চাটগা, কেউ মানা করবে না। কিন্তু সোনা যেখানে সেখানে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে সোনার চাইতে দামি আল্লাহ তাআলা বিশ্বনবী বলছেন তোমরা মেয়েটাকে ঢাকো, কারণ মেয়েটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তার মানে বিশ্বনবী ইঙ্গিত করলেন ওটা হচ্ছে একটা দামি বস্তু, ওটা হচ্ছে এমন একটা দামি জিনিস, ও যদি ওপেন হয়ে যায় দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। এটাই তা ইঙ্গিত করা হয়েছে। মেয়ে ঢাকতে হবে। আমাদের লজ্জা নাই বলে পাঠাচ্ছি। আব্দুল হামিদ আল মাদানির একটা বই আছে পর্দার বিধান, ওটাতে পড়তে 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 এক জায়গায় একটা কথা লিখছেন, ছোট্ট একটা গল্প, একদম আরবিয়ান। কি পর্দা কত দামি জিনিস, আর আমরা কেমন পুরুষ আর তারা কেমন ছিলেন। তা একটা স্বামী একটা স্ত্রীর ঝামেলা হচ্ছে কি নিয়ে জানেন? মোহর নিয়ে। মোহর নিয়ে ওদের ঝামেলা। স্ত্রী বলছে তুমি আমাকে 500 দিরহামে বিয়ে করেছো। এবার স্বামী বলছে না রে পাগলি, অতটি লয়, মনে হয় 200 থেকে 250 করেছি, তুই 500 বলছিস, এটা আমি বিশ্বাস করি না। ও বলছে না 500 দিরহামে করেছো, আমি এটা শুনেছি, তারপরে তো সহমত হয়েছি। কেমন কথা বলছো? বলছে আমি তোর কথা বিশ্বাস করি না। তখন এ মেয়ে মানুষ তখন করলো কি, কাজের কাজ গিয়ে বলছে ফাইসালা করে দেন। আমার স্বামী অস্বীকার করছে, 500 দিরহাম মোহর অস্বীকার করছে, এটা কোনোদিন হতে পারে না। আমি চাই আপনি এটাকে ইনসাফের সঙ্গে করে দেন, আমার স্বামী কেন অস্বীকার করছে? স্বামী বলছে না না আমি 250 দিরহাম করেছিলাম। তো বলছে না আপনি 500 দিরহাম এটা ধরেছেন, মোহর নির্ধারণ করেছেন। কেউ একে অপরকে রাজি হচ্ছে না। কাজী যখন ইনসাফ করবে তখন বলছে, কাজী তখন বলছে দুজন যে সাক্ষী লাগবে, যেদিন তোমরা বিবাহ করেছিলে দুজন সাক্ষীটা কে ছিল? তো বলছে অমুক অমুক। এবার অমুক টুমুককে আনা হলো, তোমরা 2 জন ছিলে। এবার কাজী দুটা বলছে যে কোন মেয়েটা গো, কার, তোর মুখখান দেখবো আগে, কে ছিল ওটাকে দেখবো, জানবো তো। ও যে মুখখানটা আগে দেখবো, তারপরে আমরা রায় দেবো আসলে ওই মেয়েটা কিনা। ছিলাম তো আমরা, তো মেয়েটা ছিল কিনা মুখখানটা দেখবো। যেমনই বলেছে মুখখানটা দেখবো, দূর থেকে স্বামী বলছে, ধমক দিয়ে বলছে খবরদার বিবি রে, মুখখান একবারও দেখাবে না, তোমার মুখ ঢাকা আছে, ঢাকা থাক, খবরদার তুমি মুখ দেখাবে না। আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, 500 দিরহামই আমার মোহর ছিল রে, আমি চাইরা তোমার মুখখানটাকে ওরা দেখো। তার মানে তিনি কতটা স্বামী স্ত্রীর ব্যাপারে কঠোরতা ছিলেন, পর্দা তারা কতটাকে মানতেন, যে স্ত্রী চাই না মুখটাকে আপনার কিনা সাক্ষী দুজন দেখুক। শুধু সাক্ষী দুজন যদি দেখুক, এটা স্বামী মেনে নিতে চাচ্ছে না। বলছে আমি 500 দিরহাম দিয়ে দিলাম, আমি মোহর তোমাকে দিয়ে দিলাম, কিন্তু স্বামী হিসাবে আমি চাই না তোমার মুখ ওই পর পুরুষে দেখো। স্ত্রীর মাথা খারাপ। এতক্ষণ করে চিল্লা ফেল্লা কাজ হলো না, রায় করলো, আর এখন করছে। তার মানে ওর কাছে পর্দাটা কত গুরুত্বপূর্ণ। স্বামীর মুখ দেখতে, স্ত্রীর মুখ দেখাবে না পাবলিককে, ওই জন্য কি করছেন। তখন স্ত্রীও বলছে স্বামী গো আমারও ভুল বুঝা, আমি ওই জি ধরতে গেলাম খামখা, আমি তো ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আপনি যে এইরকম স্বামী, আমার মুখটাকে আপনি পাবলিকের সামনে শো করবেন না, দেখাবেন না, এই জন্য আমিও তোমার মোহরটাকে মাফ করে দিলাম। দেখেন কেমন মেয়ে। আর আমাদের দেখেন হুর হুর করে ঘুরছে। দেখেন যান এদিকে তাকান কি চলছে। আপনি এখানে আলোচনা শুনছেন, ও আলোচনা 12টা বাজাচ্ছে ওইদিকে, নেকি নিচ্ছে না তো, ওদের নেকির 12টা বাজাচ্ছে। কি করবেন আপনি? মেয়ে সামলাতে পেরেছেন? ছেলে সামলাতে পেরেছেন? কি করতে বসে আছেন আপনি? পর্দা কত দামি। আপনার মেয়েকে আপনি সংযত রাখবেন, কন্ট্রোলে রাখবেন। অথচ বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে ওরা জান্নাতে যাবে না। ওরা যেটা তুমি না নেশা, এবং যারা পুরুষের বেশধারী নারী আছে ওরা জান্নাতে যাবে না। 3 নম্বর বিষ্ণু বলছেন আদায়ুস, যারা দায়ুস হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস কে হবে? দায়ুস কাকে বলা হয়? আপনাকে উদাহরণ দিচ্ছি।
হচ্ছে, মনে করেন আপনি বাড়িতে আছেন, দুয়ারে গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছেন, আপনার মেয়ে এখন ঘর থেকে বের হচ্ছে। কেন? আপনার বোন ঘর থেকে বের হচ্ছে, মাথায় কাপ, আপনার ওড়না নাই, সুন্দর করে আপনার কানের, আপনার কিনা গলার হার দেখা যায়, সুন্দর করে লিপস্টিক দেওয়া আছে, হাড়ে একটা ব্যাগ নিয়েছে, টাইট ফিট পোশাক পরেছে, আপনার সামনে হুর 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 করে চলে গেল। তার মানে আপনি দায়ুস বসে আছেন, কাপুরুষ বসে আছেন, আপনি কাপুরুষ। যদি আপনি ধমক দিতেন তাহলে আপনি দায়ুসের গণ্ডিতে হতেন না। যদি ধমক দিতেন, কেন তুই যাবি, তোকে যেতে দেব না, পুনঃ বরখা পরে হিজাব পরে তোকে বাড়ি থেকে বের হতে হবে, এটা ছিল আপনার কর্তব্য। বিষ্ণু বলছেন ওরা জান্নাতে যাবে না যে আপনার কিনা দায়ুসের কর্মকাণ্ড নিয়ে বসবাস করবে। আমি আলোচনা করছি পর্দা, আমি পর্দা আলোচনা করছি। এরপরে সূরা আহজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা কত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন, হে নারীরা তোমরা ঘর থেকে বের হবে না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়াত নারীদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না, খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না। তার মানে কি আল্লাহ এখানে আটকে দিয়েছেন যে নারীরা বেরই হবে না? না না না, এখানে আল্লাহ বলেছেন তোমরা জাহিলিয়াতের মতন, জাহিলিয়াত কর্মকাণ্ড যেখানে যে সময় ছিল ওই রকম তোমরা পথ প্রদর্শন করবে না। তোমরা বাড়িতে যখন বের হবে তোমরা বের হও, তোমার ডাক্তার তো বাড়ি যাওয়া আছে যাও, তোমার বোনের বাড়ি যাওয়ার আছে যাও, তোমার আপনার কিনা স্কুল যাওয়ার আছে যাও, যেখানে তোমার জায়গা যেতে হবে যেতে হবে ওখানে তুমি যাও, কোনো বাধা নাই। তবে তুমি ঘরে থাকো, অযথা ঘর থেকে তুমি বের হবে না। কিন্তু মেয়েরা স্লোগান মারছে কি, যে আপনার মেয়েকে আপনি স্কুল কলেজে দিয়েছেন তো ওখানে একটা গন্ডিতে বসে স্লোগান, সোশ্যাল মিডিয়াতে স্লোগান দিয়েছে, দেখেছেন আপনারা? ওটা আমার খাতায় লেখা আছে। কি স্লোগান? আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। কলেজে গিয়ে স্লোগান দিয়েছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমরা আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। আমি ও গার্জেনকে বলি শেষের কথা, ওদেরকে মারো পাছায় ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে, স্লোগান সব বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা শিখলো কার থেকে? আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেননি, আপনি পশ্চিমা কালচার তার থিওরি আপনি তাকে দিয়েছেন, পশ্চিমা সভ্যতা আপনি পেয়েছে বলে আজকাল আপনার মেয়ে রাস্তায় গিয়ে স্লোগানগুলো মারে। ওই জন্য আমি একটা কবিতা সেই সময় লিখেছিলাম গত বছর একটা কবিতা অনেক নিয়ন ভাইরাল হয়েছে, কিন্তু কাজে বাস্তবতা কিছু নাই। শুধু আমার গাজালটা শুধু শেয়ারই হয়ে গেছে, সবাই শেয়ার করেছিলেন। কিয়ামতের আলামাতে সে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাতে সে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাতে সে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাতে সে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। এখন বরখার ভ্যারাইটি, বরখা সাদা আছে, কালো আছে, ব্লু আছে, নীল আছে, সব রকম। মানে ও বরখা পড়েছে মানে কি, ও ফ্যাশন বরখা পড়েছে, ওটা বলা হয় লোক দেখানো